আপনারা আমাকে ভদ্রভাবে নামতে দেবেন না, আমি চিৎকার করে লোক জড়ো করবো? বলুন তো। চিৎকার আপনি করতেই পারেন, কিন্তু তাতে আপনার কি উপকার হবে? এখানে কে আপনাকে বাঁচাতে আসবে বলতে পারেন? আমার কিসে উপকার হবে আর কিসে উপকার হবে না সেটা আপনারা ঠিক করে দেবেন। নিজেদের ভালোটা ভাবুন, তাতে আপনাদের উপকার হবে। আপনারা দরজাটা খুলবেন না তো? দাঁড়ান, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। ছাড়ুন, ছাড়ুন। আপনারা কিন্তু মারাত্মক ভুল করছেন। না, আমরা কোনো ভুল করছি না। দেখুন, আমরা কেউ টাকাতো নই আর খুনিও নই। যদি বাঁচতে চান তো জাস্ট চুপ করে বসে থাকুন, তাতেই আপনার মঙ্গল। আপনাকে জাস্ট 2 ঘন্টার জন্য কিডন্যাপ করেছি ম্যাডাম। আর কাজ হয়ে গেলে বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে আসবো। পার্টনার, এইভাবে খালি পিলি গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে রাখলে লোকে কিন্তু সন্দেহ করবে। আমি বরং বের হচ্ছে, বুঝলি? আর ঠিক আছে মামা, আমি ম্যাডামকে দিয়ে সামনে রাখছি। তুমি তোমার নৌটাকে চালু করে দাও, যাও। বনেটটা খোলো। যাও। দেখুন, আমি কিন্তু বারবার আপনাদের বলছি ছেড়ে দিতে। আপনারা কিন্তু ভুল করছেন। প্লিজ। বাড়ি ফিরতে চান না নাকি? হ্যাঁ, বাড়ির লোকের জন্য কষ্ট হচ্ছে না? আপনি যদি ঠিক সময়ে বাড়ি না ফিরতে পারেন তাহলে আপনার হাজবেন্ডের কত কষ্ট হবে বলুন তো? হ্যাঁ 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 দাদা, হ্যাঁ দাদা, কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেয়েটা বড় বাওয়াল করছে দাদা। না না, চাপের কিছু নেই। এরকম কাজ অনেক করেছি দাদা। আরে কিচ্ছু চিন্তা করার দরকার নেই, সব আমরা সামলে নেব। ওকে ওকে দাদা, ওকে ওকে। এই, তোদের কারো প্রাণের মায়া নেই না রে? আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস, এত বড় সাহস তোদের? নমস্কার, আপনারা আর একটু ধৈর্য ধরে বসুন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমাদের প্রধান বিচারক শ্রীমতী গুঞ্জা সিংহ রায় অনিবার্য কারণে রাস্তায় আটকে পড়ায় এই বিলম্ব ঘটে গেছে, কিন্তু আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছি। আমরা এক্ষুনি এই অনুষ্ঠান শুরু করব। আর মিডিয়ার কাছে আমরা একটা বিনীত অনুরোধ, আপনারা বিগত দিনে আমাদের যেভাবে সাহায্য করেছেন আশা করি আজকেও করবেন। ধন্যবাদ। আমার কিন্তু গুঞ্জার জন্য খুব চিন্তা হচ্ছে। মেয়েটা সময় দিয়েও কেন আসতে পারলো না, আই ওয়ান্ডার। ও কিন্তু এতটা ইরেসপন্সিবল না। ঈশ্বর এদের ক্ষমা করুন। এই শোয়ের সম্মান, আমাদের পরিবারের সম্মান, সব কিছু গুঞ্জা একেবারে ধুলোয় মিশিয়ে দিল। দেখুন ম্যাডাম, রাস্তাঘাটের অবস্থা তো সবই জানেন, কখন কি ঘটে সত্যি কেউ জানে না। আর তা বলে তো আমরা প্রেসকে আর ওয়েট করাতে পারি না, তাই না? সেটা আমার থেকে ভালো কে বলতে পারবে বলুন তো? আমি এত বছর ধরে আপনাদের এই প্রোগ্রামের সঙ্গে জড়িয়ে আছি। এত বড় একটা প্রেস্টিজিয়াস শো, আমি তো এর ফেস লস হতে দিতে পারি না। আর তাছাড়া গুঞ্জার সেন্স অফ রেসপন্সিবিলিটি নিয়েও তো সবাই কথা বলবে। সেটাও তো আমার ফ্যামিলির বদনাম। হ্যাঁ সেই তো। আসলে ম্যাডাম, আপনি কি আর বলি সবার সামনে, আমি তো জানি যে সিংহরায় পরিবার আপনার প্রাণ। তাদের হেল্প করার জন্য আপনি সদা সর্বদা তৎপর। অ্যাকচুয়ালি না হলে কি আমি এভাবে জাজ হতে রাজি হতাম বলো? আমার ফ্যামিলির প্রেস্টিজের ব্যাপার তুমি তো জানো কে কে। আমি এসব চেয়ার, পাওয়ার, প্রেস্টিজ এসব নিয়ে বদার নই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বিচারক হতে চলেছেন ওই নাম নাম বলছি। অনেকক্ষণ ধরে লেকচার শুনছি, এইবার ট্রিগারটা সোজা টিপে দেবো না। আর তাই নাকি?
বাহ, হেভি ডায়লগ ঝাড়ছিস তো, একবারে ফিল্মি ডায়লগ। হ্যাঁ, কে শিখিয়েছে ভাই? আচ্ছা, তো এখানে এখন কি হবে? মানে আমার চোখের সামনে তোরা আমার স্ত্রীর মাথায় বন্দুক তাক করবি, তারপর গুলিও চালাবি, আর আমি জাস্ট চুপ করে দর্শক হয়ে গোটা ব্যাপারটা দেখবো, তাই না? হেভি মজা। হ্যাঁ, এভাবে না, তাহলে কিন্তু দুটোকে হাওয়া করে দেবো একদম, বেশি বাড়াবাড়ি করলে। কত কথা, আরে এত কথা তোকে কে শিখিয়েছে বলতো? বল না আমায়, তো কথা বলছিস, কার কথা এসব করছিস রে তোরা? দেখ, এসব আমার জানার দরকার নেই কার কথা করছিস, তবে একটা কথা মনে রাখতে হবে, একটা কথা, হ্যাঁ, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, তারপর কি যেন আছে ওই জাগির, সব তোকে বলে কোনো লাভ নেই, কারণ তোর বাড়িতে তো মা বোন আছে বলে মনে হয় না। যদি থাকতো তাহলে মহিলাদের মাথায় বন্দুক তাক করে বীরত্ব দেখাতিস না। এই, আস্তে আস্তে আস্তে, প্রবলেমে ফেলে দিলাম না? এই আমি দুম করে চলে এলাম, সরি ভাই, মানে ওই একা মহিলাদের সঙ্গে কি করতে হয় তোরা তো জানতি, কিন্তু এই যে আমি চলে এসেছি, এখন কি করতে হবে সেটা তো তোদের বস তোদের বলে দেয়নি, তাই না? হ্যাঁ, বলে দেয়নি তো? কি হলো? দুটোকে হাওয়া করে দেবো, দুটোকে হাওয়া করে দেবো। এবার কিন্তু দুটোকে আমি সাউরিয়ে দেবো, কিন্তু একদম এগোবি না, একদম এগোবি না, বহুত বাড়াবাড়ি হচ্ছে। কি করছেন নাকি? রীতি, আপনি ঠিক আছেন তো? রীতি, আপনার লাগেনি তো? তার আগে তুমি বলো, তুমি এখানে কি করে এলে? আমি আসলে ওই একটা গাড়ি গেছিল বাড়ির সামনে, আমি ভাবলাম ফ্যাশন শো থেকে অর্গানাইজাররা বোধহয় নিতে এসছে, তাই আমি উঠে পড়লাম, কিন্তু উঠে দেখি ওর লোক দুটো। তুমি কবে আর একটু রেসপন্সিবল হবে বলো তো গুঞ্জা? নিজের প্রতি দায়িত্ববোধ তোমার আর কবে? মানে বাড়ির সামনে একটা গাড়ি এলো, তুমি সোজা উঠে পড়লে। তারা কারা, কোথা থেকে আসছে, কি তাদের উদ্দেশ্য, একটা প্রশ্ন তুমি করলে না, তাদের প্রয়োজনই মনে করলে না। পৃথিবীটা এত সহজ নয় গুঞ্জা, বারবার তুমি বিপদে পড়বে, কিছু অসৎ লোক তোমাকে কোনো একটা খারাপ জায়গায় তুলে নিয়ে যাবে, ঠিক তখন সেই সময় আমাকে পাস করতে হবে গাড়ি নিয়ে সেইখানে, তারপর আমি তোমায় দেখতে পাবো, তারপর তোমায় বাঁচাবো। না, এমনটা কিন্তু বারবার হবে না, ওকে? বারবার হবে না এমনটা। তুমি তুমি একবার ভেবে দেখেছো, আর যদি আমি এই সময় এখান দিয়ে না পাস করতাম, আর তোমার যদি কিছু হয়ে যেত, তখন আমার আপনার কি? কি আমার আবার কি? হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি, আপনার কি? হ্যাঁ, আমার কি? আমার আমার ফোন, কি? আপনার ফোন বাজছে, ধরুন। সরি। হ্যালো দাদা ভাই, তুই কোথায় বলতো? কেন? আরে বউ দিদিকে পাওয়া যাচ্ছে না, শি ইজ মিসিং। কে মিসিং? জোরে বল, আমি রাস্তায় আছি, শুনতে পাচ্ছি না। Did you get it clearly what I said right now? বউ দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুজন ওই আননোন লোক প্রোগ্রামের নাম করে বউ দিদিকে গাড়িতে করে নিয়ে যায়, তারপর থেকে ফোনও পাওয়া যাচ্ছে না। আমরা এখানে কি করবো কিছুই বুঝতে পারছি না। চিন্তা করিস না, তোর বৌদি আমার সাথেই আছে। হ্যাঁ, তোর বলছিলাম কি, আমাকে একটু পৌঁছে দেবেন? না মানে ওখানে বোধহয় প্রোগ্রাম শুরু হয়ে গেছে, হাতে তো আর একদম সময় নেই। হ্যাঁ, আমার হাতে তো সময় অফুরন্ত। তুমি কখন কোথায় যাচ্ছ, কখন কোথায় কিভাবে বিপদে পড়ছো,
তারপর গুন্ডাদের হাত থেকে বাঁচানো, তারপর তোমাকে সোজা ওই প্রোগ্রামে নিয়ে যাওয়া, এসব ছাড়া তো আমার জীবনে আর কোনো কাজ নেই, জানো না? এত কথা বলে এখন দাঁড়িয়ে আছে। হাত করে দাঁড়িয়ে দেখছো কি? যেতে হয়তো চলো। চলুন ম্যাডাম। গেস্টের সঙ্গে প্রেস মিট করাবেন বলে প্রমিস করেছিলেন। বাট আপনাদের আজকের প্রধান বিচারপতি গুঞ্জা সিংহ রায় তো এখনো এলেন না। প্লিজ, প্রবলেমটা কোথায়? প্লিজ। এটা ফ্যামিলি কারণ নয় তো বসুন্ধরা ম্যাডাম? এই বিষয়ে আপনি কিছু বলবেন? নাকি এমন নয় তো যে আপনি এলেন বলেই তিনি আজকে আসলেন না? Oh, no. আপনাদের এসব গসিপের উপাদান কে দেয় বলুন তো? There's absolutely no problem whatsoever. গুঞ্জা আমার বৌমা, কিন্তু আমার মেয়ের মতো। ওর মান সম্মান বাঁচানোর জন্যই আজ আমি বাধ্য হচ্ছি জাজের চেয়ারে বসতে। সো প্লিজ স্টপ দিস ননসেন্স। আসুন ম্যাডাম। ম্যাডাম, ওই তো গুঞ্জা ম্যাডাম এসে গেছে। ওয়েলকাম স্যার। নমস্কার ম্যাডাম। কে কে? ম্যাডাম, চতুর্দিকে ক্যামেরা লাগানো, বুঝে শুনে রিয়াকশন দিন, নাহলে চট করে ক্যাচ করে নেবে, চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে যাবে। তুমি আমাকে রিয়াকশন শেখাচ্ছ? গুঞ্জা এখানে এলো কি করে? আর তার সঙ্গে আমার রিদ্ধিও এসেছে। ইউ আর জাস্ট ওয়ার্থলেস কিক। আমাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, সোজা গুঞ্জার কাছে এগিয়ে যান, মিডিয়া আছে, না হলে কিন্তু আপনি মিডিয়ার সামনে ধরা পড়ে যাবেন। এগিয়ে যান। গুঞ্জা মা আমার, আমরা সবাই তোমার জন্য চিন্তা করছিলাম। এত দেরি হলো কেন মা? আপনার আসতে এতটা দেরি হবার কারণ কি শুধুমাত্র ট্রাফিক জ্যাম, না অন্য কিছু? দেখুন, আমি জানি না কে বা কারা চাইছিলেন না যে আমি এখানে এসে পৌঁছাই। অনেক আটকানোর চেষ্টা করেছিলেন আমাকে, কিন্তু পারেননি। এখানে আজ এসে পৌঁছানোর পেছনে একজনেরই হাত রয়েছে, আর সে হলেন ইনি। ইনি না থাকলে আমি এখানে এসে কিছুতেই পৌঁছাতে পারতাম না। এত বড় ঘটনাটির পিছনে কে রয়েছে? কাকে আপনার সন্দেহ? কে ঘটিয়েছে এত বড় অন্তর্ঘাতটি? এই বিষয়ে আপনি কিছু বলতে চান? দেখুন, এই নিয়ে তো পরেও অনেক কথা বলা যাবে। এমনিতেই প্রোগ্রামের অনেক লেট হয়ে গেছে, আগে আমরা প্রোগ্রামটা স্টার্ট করি। দেখি একটু প্লিজ। অ্যান্ড থ্যাংক ইউ গুঞ্জা ম্যাম। আর গুঞ্জা ম্যাডাম যখন এসে গেছেন তখন উনি বসুক আজকে বিচারকের আসনে। কি বলেন ম্যাডাম আপনি? আপনারা তো আমার মুখের কথা কেড়ে নিলেন। সবাই জানে আমি চিরকাল ইয়াঙ্গার জেনারেশনের জন্য জায়গা ছেড়ে দিয়েছি। গুঞ্জা, the chair is all yours. The chair is waiting for you. Go ahead. আমাদের একটা ছোট্ট আবদার আছে। আজকে আমাদের মাঝে যখন রিদ্ধি স্যারকে আমরা পেয়ে গেছি, তখন আমরা সবাই চাই যে রিদ্ধি স্যার আমাদের প্রধান বিচারককে মালা পরিয়ে সংবর্ধনা জানান। আমি বলছিলাম যে মানে আমি কেন রিদ্ধি, এতে প্রবলেমের কি আছে? এটা তো তোমার পক্ষে অনারের ব্যাপার। হ্যাঁ, তাই তো। যাও যাও যাও, যা বলছে তাই করো।
কি গো, এরা এত খারাপ লোক? রাধা গোবিন্দ দয়ায় দাদুভাই যদি ওখানে সময় মতো না পৌঁছতো কি হতো? ভয়ে তো আমার সারা শরীর এখন কাঁপছে। ভয় তো লাগবেই, ভয় লাগবে না? আজকালকার ক্রিমিনালরা মুখে কম, তাদের হাতের অস্ত্র দিয়ে বেশি কথা বলে, রোজই তো কাগজে দেখছি। আচ্ছা, আই নো ইট মাস্ট বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ, বাট ওরা যে গাড়ি করে এসেছিল সেই গাড়িটার নাম্বারটা কি তোর মনে আছে? বা এনি চান্স যদি মনে থাকে? গাড়ির নাম্বার গাড়ির নাম আচ্ছা, কেন তোর কি কিছু? হ্যাঁ, সন্দেহ করছি সামথিং ইজ ভেরি ফিশি। আসলে নাম্বারটা জানলে ওদেরকে লোকেট করা যাবে, আর এটাও জানা যাবে যে ওরা কি রিজনের জন্য বৌদিদিকে একটা অন্য জায়গায় নিয়ে গেছিল। শুনছেন? আটকান আটকান, তো হোল ফ্যামিলি একবারে গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে। জল বেশি দূর কড়াতে দেওয়া যাবে না। আটকান আটকান। হ্যাঁ, সেই প্রশ্নটা তো আমারও। গুঞ্জাকে ভুল জায়গায় নিয়ে গিয়ে কার কি লাভ? তারপর দেখো, আমাদের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠার দিন ফ্যাক্টরিতে আগুন লাগার মতো একটা ফেক নিউজ এলো। আমার তো মনে হচ্ছে মানে আমাদেরকে কেউ ক্ষতি করতে চাইছে। ক্ষতি? আমি কি করে? নিশ্চয়ই চাইছি, নাহলে এতগুলো গোলমলে ঘটনা একটার পর একটা কি এমনি এমনি হয়ে গেল? দাদা ভাই, তুই শুধু আমার গাড়ির নাম্বারটা বল একবার। এই দুটো স্টোরির মধ্যে একটা লিঙ্ক আছে, আই এম ড্যাম শিওর। পুরো ব্যাপারটা পুলিশকে জানাতেই হবে। আমারও কিন্তু তেমনটাই মনে হচ্ছে। মানে বন্দুক লাগিয়ে বাড়ির বউকে তুলে নিয়ে চলে গেল। তার কথাই হলো কাজটা। মাথাটা কে? কে বা কেন তোদের ক্ষতি করতে চাইছে এটা তো সত্যিই ভেবে দেখার, একটু ভাবতে হবে। গাড়ির নাম্বারটা এক মিনিট, গাড়ির নাম্বারটা আমার মনে পড়ছে। বুমেরাং, শুনেছেন শব্দটা? ওটা শুধুমাত্র আমাদের জন্যই আবিষ্কৃত হয়েছিল এই পৃথিবীতে। নাহলে বারবার আমাদের প্ল্যান কি করে এভাবে? ম্যাডাম, শ্রীঘরে যেতে হবে, কেউ আটকাতে পারবে না, কেউ না। কান টানলে মাথা আসবে না, তাই কখনো হয়? গাড়ির নাম্বারটা তোমার মনে আছে? হ্যাঁ, আসলে গাড়িতে যখন উঠেছিলাম তখন। খুব ভালো কথা, তাহলে একবার বলো না সবাইকে। গুঞ্জা, তুমি এখন এত সিরিয়াসলি গাড়ির নাম্বারটা মনে করার চেষ্টা করছো। তোমার আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত ছিল, তখন রেসপন্সিবল হওয়া উচিত ছিল বেটা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি এখনো তোমার পাস থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারোনি। আরে তুমি একটা 5 জনের মতন একটা সাধারণ মেয়ে নও। তোমার এখন সোসাইটিতে আলাদা আইডেন্টিটি আছে, আলাদা একটা পরিচয় আছে। তুমি সিংহ রায় পরিবারের বৌমা, তুমি ঋদ্ধি সিংহ রায়ের ওয়াইফ। গুঞ্জার এই কেয়ারলেসনেসের জন্য, এই ভুলের জন্য, মিস্টেকের জন্য ঋদ্ধির কোনো ক্ষতি হতো, তাহলে তার মাসুল কে দিত? কিন্তু মা, পুলিশ। এক্স্যাক্টলি, পুলিশকে তো ইনফর্ম করাই উচিত। চুপচাপ বসে থাকলে তো হবে না। আমি কথা বলবো পুলিশের সঙ্গে।
গাড়ির নাম্বার আমার মনে পড়েছে।